বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সারা বছর ধরেই বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে একাধিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বাঁকুড়া স্টেডিয়ামে। আজ বাঁকুড়া জেলা সংস্থা বার্ষিক উন্নয়ন এবং আয় ব্যয়ের হিসাব নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল বাঁকুড়া স্টেডিয়াম সংলগ্ন ভিআইপি গ্যালারি হলে। এই সভায় উপস্থিত হয়েছিলেন জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত সমস্ত ক্লাব সদস্যরা। বার্ষিক আয় ব্যয় পরীক্ষিত হিসাবের পাশাপাশি বাঁকুড়া জেলার ক্রীড়া সংস্থাকে আরও কিভাবে উন্নত করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয় এই সাধারণ সভায়। সংস্থার অ্যানুয়াল জেনারেল মিটিং 2023-24 বর্ষের অনুষ্ঠিত হলো। এখানে আমাদের বিগত দিনের যে খেলাধুলায় যে আয় ব্যয় তার পেশ হলো এবং আগামী দিনের যে খেলাধুলা হবে সেক্ষেত্রে আমাদের যে খরচা এবং বাজেট সেগুলো আমাদের এখানে পেশ হলো। আমরা দীর্ঘদিন ধরে যে খেলাধুলার সঙ্গে যুক্ত যে সমস্ত খেলাধুলাগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি সেইগুলো নিয়ে আলোচনা হলো। সবচেয়ে একটা ভালো লাগলো যে সমস্ত সদস্য যারা বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সবাই এসছে এবং ক্লাব প্রতিনিধি সবাই এসছে, তাদের নিজস্ব মতামত তারা রাখলো। আগামী দিনে যেন আমরা বাঁকুড়া জেলা খেলাধুলা যেন প্রসার লাভ করতে পারি এবং খেলাধুলা যেন ভালোভাবে চালাতে পারি, বিশেষ করে ক্রিকেট ফুটবল যেটা আমাদের ম্যান্ডেটারি করতে হয় সারা বছর ধরে, এটা নিয়ে সবাইকার সুচিন্তা ভাবনা এখানে পেশ করা হলো। যেহেতু বর্ষাকাল, তামলিবাঁধ মাঠটা এখন হয়তো পিচটা করা যাচ্ছে না, বর্ষা পেরালেই আমরা ওই তামলিবাঁধ মাঠটার জন্য আমরা লেগে পড়ে উঠবো। এখন আপাতত আমাদের ফুটবল খেলা চলছে। আমরা সমস্ত ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী বাঁকুড়া জেলার সবাইকে আমরা বলবো, অনুরোধ করবো আপনারা মাঠে আসুন। আমাদের যে ফুটবল বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্য সেটা যেন আমরা ভালোভাবে সুসম্পন্ন করতে পারি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।